কারুর দুর্ঘটনায় অথবা অন্য কোনো কারণে হাত পা বাদ যায়। হাত পা না থাকায় প্রতিপদে ওদের থমকে দাঁড়াতে হয়। নিজের ইচ্ছে কোথাও যেতে পারতেন না। অঙ্গ প্রত্যঙ্গ না থাকায় স্বপ্নের পথ চলা কার্যত থমকে দাঁড়ায়। স্বতঃস্ফূর্তভাবে আসা যাওয়া করতে না পারায় হতাশ হয়ে পড়তেন এই সব মানুষগুলো। গতির যুগে যখন সবাই দৌড়চ্ছেন, সাফল্যের সিঁড়ি বেয়ে কিছু করার চেষ্টা করছেন, তখন প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে এগিয়ে চলতে গেলেই এদের অসম্ভব মনে হতো। একসময় নৃত্যশিল্পী সুধা চন্দন এভাবেই শিল্পকলা প্রদর্শনে বাধা পেয়েছিলেন, কিন্তু কৃত্রিম পা লাগিয়ে ঘুরে দাঁড়ান বিশ্বখ্যাত শিল্পী। দিব্যি মঞ্চ কাঁপিয়ে পরবর্তী সময়ে সুধা চন্দন সুনাম আদায় করে নেন। আর সুধা চন্দনকে রোল মডেল করে এইসব মানুষগুলো যাতে অসম্ভবকে সম্ভব করতে পারে, সেজন্য এগিয়ে এসেছেন এক স্বেচ্ছাসেবী। কলকাতার একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে আরামবাগে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার উদ্যোগ নেন আজহার নামে এই ব্যক্তি। অন্যদের জীবনের পথ চলাকে সার্থক করতে মানবিক উদ্যোগে সামিল হতে পেরে তিনি নিজেও বেশ আনন্দিত। মানুষের অ্যাক্সিডেন্টে হাত পা নষ্ট হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তারা হয়তো চেঁচার নিয়ে চলছে, রাস্তাঘাটে বেরিয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবনে অল্প হলেও ফিরে আসতে পারে। সেই জন্য আমাদের লক্ষ্য যে তাদের বিনামূল্যে কৃত্রিম হাত পা লাগিয়ে দিয়ে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। দুর্ঘটনার কবলে পড়েন অরূপ সিং। লরির চাকায় পিষ্ট হয়ে তাঁর পা হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েন তিনি। সংসার কিভাবে চলবে ভেবে পাচ্ছিলেন না। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় রুটি রুজি নিয়ে চরম সংকটে পড়েন। স্ত্রী পুত্রকে নিয়ে তার চিন্তা হয়, তাই স্বনির্ভর হওয়ার পথ করে নিতে অরূপ সিং কৃত্রিম পায়ের ওপরে ভরসা করছেন। তার স্ত্রী সামাজিক এই দায়িত্ববদ্ধতার দরাজ প্রশংসা করছেন। আশা করছেন তার স্বামী নতুন করে জীবন শুরু করতে পারবেন। অ্যাক্সিডেন্ট আছে, মিলেতে হয়তো দাঁড়িয়েছিল, পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মেরে উল্টে ফেলে দিয়েছিল, দিয়ে পড়ে গেল, দিয়ে পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, দিয়ে পাটা আবার গিরেটা পুরো ফাটিয়ে দিয়েছিল। স্বাভাবিক জীবনে করতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, এটা দেখে আমাদের খুব আনন্দ, খুব ভালো লাগলো। শুধু আরামবাগই নয়, আরামবাগের বাইরে থেকেও অনেক মানুষ বেঁচে থাকার রসদ খুঁজে পেতে এই কৃত্রিম হাত পা নেওয়ার জন্য আসছেন। তারা যেন নতুন জীবন ফিরে পাচ্ছেন। জীবনের রসদ জোগাড় করার জন্য তারা মানবিক প্রয়াসকে প্রশংসাও করছেন। আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।